চলে এসেছি ট্রেনে, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। ট্রেনের জন্য লেট হয়নি, লেট হয়েছে তো হেঁটে হেঁটে এসেছি ওই জন্যে। আর এখন 11টা, সাড়ে 11টা বাজে। যাই হোক, কমসে কম ঢুকে তো গেছি বাড়ি। এখন প্যান্ট জামা খুলে একটু বসবো, অনেকক্ষণ ধরে হাঁটছি। বাড়ি যাওয়ার টাইমে এগুলো আগে দরকার হবে, ওই জন্য এগুলো গুছিয়ে রাখা দরকারি। আর এখানে বসার জন্য একটু জায়গা বানিয়েছি। এটা দেখছো, এটা একটা গাড়ির কভার। আর এটা বানিয়েছি, ভালো হয়েছে। কোনো সাপকোপ পোকামাকড় টেনশন ফ্রি আমি থাকতে পারবো এখানে। আর যদি ঘুমও পাই তাহলে ঘুমিয়ে পড়তে পারবো। আর এখানে যেহেতু আমি একাই থাকছি, ওই জন্য একটু ভয় তো করে, সাপকোপ পোকামাকড় কখন কানের মধ্যে ঢুকে যাবে, মানে পোকামাকড় কানের মধ্যে ঢুকে যাবে। আর সাপকোপ এসে কোথা দিয়ে কামড় দেবে। কারণ এই জায়গাটা আমি দেখিয়ে নিয়েছিলাম, আশেপাশে কোনো বাড়িঘর নেই। আর এখানে একাই থাকবো কিছুদিন পরের দিয়ে। যাই হোক, জায়গাটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সেট আপটা এরকম করেছি। আর এখানে 2-3 জন আরামসে শুতে পারবে। এটা এটা অনেক বড়ই আছে। একটা খাটের একটা খাটের সাইজে বলতে পারো। গাইজ, হাওয়া একটু বেশি জোরে চলছে। ভেতরে দিয়ে দেখতে পাচ্ছ কেমন হাওয়া চলছে, আমি বেরিয়ে দেখাচ্ছি। এই সাইডটা কিছুদিন পর পরিষ্কার হয়ে যাবে। কেউ এসে আগুন ধরে দেবে, কিংবা আমি আগুন ধরে দেবো, এই সাইডটা ধরে যাবে। আর এই সাইডটা ধরে গেলে পুরো ফাঁকা হয়ে যাবে। আর এত হাওয়া দেবে কি বলবো, বাড়ি উড়িয়ে নিয়ে যাওয়ার ভয় আছে এখানে। আর বাড়ি, এই যে ছোট্ট একটা বাড়ি, দোতলা ছোট্ট একটা। নিচেও থাকতে পারবো, নিচে অপশন করব, নিচে সাইড দিয়ে টিন কিংবা অন্য কিছু লাগাবো। আর আমার ফ্ল্যাশ লাইট জ্বলছে, কেন জ্বলছে কে জানে। পারফেক্ট, ফ্ল্যাশ লাইট অফ হয়ে গেল। দূরের দিয়ে এখন তো এরকম লাগছে, কিন্তু কিছুদিন পর একটু চেঞ্জ করব, আর দেখতে আরো ভালো লাগবে। আর আমার একটা ট্রাইপডের দরকার আগে। ট্রাইপড না হলে আমি কোথাও রেখে ভিডিও বানাতে পারছি না। দেখি বাড়ি বলতে হবে, বাড়ি বললেও হবে না, বাড়ির দিয়েই তো এতদিন বলে বলে কাজ চালাচ্ছি। দেখি নিজেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। এখানে শুধু শুধু এসে বসে থেকে কোনো লাভ নেই। এটা আমার বাড়ির দিয়ে অনেকটা দূর। এখানে যতদিন পুরোপুরি না থাকছি ততদিন এখানে টাইম একদম ওয়েস্ট করা যাবে না। এখানে যখনই আসবো তখনই কিছু না কিছু কাজ করতেই হবে, না হলে কোনো ফায়দা হবে না। দুটো সেম সাইজে করে নিয়েছি। আর এটা যেটা দেখছো, এরই পাশে লাইন দিয়ে লাগানো হবে, কারণ এখানে হাওয়া অতিরিক্ত বেশি চলে। এই হাওয়াটাকে একটু কম করার জন্য
এগুলো দিচ্ছি আপাতত। এগুলো এখন তো পুরো কাজ কমপ্লিট করতে পারবো না, আপাতত আমার হাতে যেটা আছে সেটা করে রাখবো। আমি আপাতত বাঁশগুলো পুঁততে পারবো, তো আজকের মতো এগুলোই করতে পারবো। আরও 2-4টে বাঁশ আছে, সেগুলো পরপর লাইন দিয়ে পুঁতে দেবো ওখানে। তারপর এইখানে গার্ড দেওয়ার মতো কিছু ব্যবস্থা করতে হবে। তো আহ, এই রোদ্দুরের মধ্যে তো আমার ফোনের অবস্থা এমনিই খারাপ, রোদ্দুরের মধ্যে মোবাইল রেখে ভিডিও বানাতে পারবো না যতদিন একটা ভালো জিনিস না নেওয়া হয়, ট্রাইপড। তো আমি আমার কাজ করতে থাকি। এখন খেতে বসবো। বাড়িতে এটা করে দিয়েছিল, এটা এটা ডিম আলু ভাজা সব একসাথে, ভাত ভাজা বলতে পারো। তো এখন এটা খাবো, তারপর দেখি কি করা যায়। ভালো হয়েছে এই জায়গাটা বানিয়ে, খাওয়ার পর এখানে আমি রেস্টও করতে পারবো, আরামসে ঘুমাতে পারবো। খাওয়া হয়ে গেল, এবার এখন কিছুক্ষণ রেস্ট নেব। তার আগে যত রেঞ্জ আছে এগুলো উঠিয়ে দিই, নাহলে এগুলো চুরি হয়ে যাবে। বাইরে আর কিছুই নেই, একটা হোমমেড বানানো ট্রাইপড আছে, দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে বানিয়েছি। আপাতত আমার কাছে ট্রাইপড নেই, এইসব দিয়েই কাজ চালাতে হবে। আর এটা তো আজকেই বানালাম, এটার সাহায্যে আমি কাল থেকে হয়তো ভালোভাবে ভিডিও বানাতে পারবো। জানি না কেন আজকে একটু ঠান্ডা বেশি লাগছে, আর সন্ধ্যা তো নেমেই এসছে, কিন্তু তবুও এতটা ঠান্ডা লাগে না অন্যদিন।
তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব। অলমোস্ট সব গুছানো হয়ে গেছে। আর একটু ধনে পাতা নিয়ে যাচ্ছি, আশেপাশে হয়েছে মানে ধনে পাতা ক্ষেত সামনে, ওখান থেকে একটু ছিঁড়েছি। যাই হোক, একদম কম নিয়েছি, যেটা দরকার। বেফালতু অনেক ছিঁড়ে লাভ নেই। জল থেকে গেছে আজকে, আজকে অতটা জল পিপাসাও পাইনি। টুপি পরে নি, আজ ঠান্ডা বেশিই লাগছে। আর এর ভেতরটা দেখতে পাচ্ছ, এর ভেতরে নাই নাই করে 5-6 জনের ঢোকার আরামসে জায়গা আছে। এটা একটা গাড়ির কভার, গাড়ির কভার যেরকম থাকে সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন দরজাটা আটকে বেরিয়ে যাবো। আর এরপরে ভিডিওয় দেখা হবে। এখন আমার অনেকটা দূর হাঁটতে হবে, অতটা দূর ক্যামেরায় দেখালেও বোরিং লাগবে। আর যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করতে পারো। আর গাইস, এরপর ভিডিওয় দেখা হবে।